আজকে কিন্তু খুব সকাল সকাল উঠে গেছি, আর সকাল সকাল উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে। কি সুন্দর ওয়েদার। কিন্তু ভাবছি এতগুলো যে জামা কাপড় ধুয়ে দেওয়া হলো, এগুলো শুকোবে তো? যাই হোক, তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে সব ওয়াশিং মেশিনে কিন্তু ধুয়ে দিয়েছে, আর এগুলো এখন আমি মেলে দেব। আর আমাদের এদিকের ওয়েদার আজকে দেখতেই পাচ্ছ, হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এরকম ওয়েদার থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ রোদের চেয়ে এরকম ওয়েদার অনেকটাই ভালো লাগে। দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, মানে হাওয়া দিচ্ছে। এই ঠান্ডা হাওয়ায় হাওয়ায় কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, বলো? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টেই জানিও কিন্তু, ঠিক আছে? আর দেখো এখানে কিন্তু আমি সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, কারণ তোমাদের দাদাভাই যেহেতু সব ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছে, ও বলছে যে আমার স্কুল আছে, তো এখন আমি স্নানে যাচ্ছি, আমার দেরি হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি করে এগুলো মেলে দিয়ে দিও। তো তাই ভাবলাম যে না, আমি তাহলে এগুলো মেলেই দিই। তো এগুলো আমি কিন্তু মেলে দিচ্ছি। আরেকটাও কারণ আছে, কারণ তোড়ার যে কাঁথাগুলো, এগুলো ওর রোজ দরকার পড়ে, আর এগুলো না শুকোলে মানে খুব অসুবিধা হয়ে যাবে। সেই জন্যেই এগুলো আরও মেলে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর এখানে খুব কম জায়গা, সেই জন্য একটার উপর একটা একটার উপর একটা কিন্তু ন্যাকড়া আমি মেলে দিয়েছি, ঠিক আছে? তো এইগুলো করে কিন্তু আমি একবারে স্নান করে নেব, কারণ মানে সকাল সকাল উঠে স্নান করে কাজ করাটাই ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি স্নান টান করে রান্না করে তোমাদের দাদাভাইকে খাবারও দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে স্কুলে যাবে এখন। তো দেখো এদিকে কিন্তু আমি মাছের তেলটা ভাজা করে নিয়েছি, আর মাছ ভাজা করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি রান্না করেছি। তো এদিকে দেখো আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে কিন্তু ঝোল হয়েই গেছে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের যেহেতু টাইম ছিল না, সেই জন্যই কিন্তু ওকে তেল ভাজা আর মাছ ভাজা দিয়ে দিয়েছি। আর এদিকে তোরারও ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কি বাজার করে নিয়ে এসছে। এদিকে নিয়ে এসছে সজনা। সজনাটা কিন্তু আমারও প্রিয়, তোমাদের দাদাভাইয়েরও খুব প্রিয়। আমারও খুব ভালো লাগে সজনা, কিন্তু পেঁপেটা যে কী জন্য এনেছে আমি বুঝতে পারছি না। আর এদিকে দেখো কতগুলো পটল নিয়ে এসছে। তো ঠিক আছে, দেখা যাক কী কী রান্না করি তারপরে। তো বন্ধুরা, তোমাদেরকে তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি, তো আমি ইন্ট্রোটা দিয়ে নিই আগে। তো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত, আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যায়। আর হচ্ছে এদিকে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি। আর স্নান টান করে এসে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, সেই মাছের ঝোল করেছি, তেল ভাজা করেছি, আর হচ্ছে পেঁপে দিয়ে শুধু রসা রসা করছি, মানে মাখা মাখা। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে পেঁপে মাখা মাখা, তারপর হচ্ছে প্রচুর মাখা মাখা, তারপর হচ্ছে কুয়াশ এই টুকরা টুকরা করে কেটে মাখা মাখা রসা রসা ওরকম খেতে খুব ভালোবাসে। তো সেটাই করছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো পেঁপেটা হচ্ছে, এই যে এখনো হয়নি, এটা আরো মাখা মাখা হবে, একদম মাখা মাখা হবে এটা, ঠিক আছে? আর এদিকে কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছি আমার জন্য, কারণ আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, সেই জন্য। আর এখানে কিন্তু মাছ, যে মাছের ঝোলটা আছে, আর এটার নিচে আছে হচ্ছে তেল, মাছের তেল ভাজা আর মাছ ভাজা একটা তোড়ার জন্য রেখে দিয়েছি, দুপুরে খাবে। এটা হোক আর একটু, তো এটা হোক, হলে তারপরে ভাত খেয়ে নেবো। আমি ভাত বেড়ে রেখেছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এখন বাজে 11:30। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই দেখো এখন 11:30 বেজে গেছে, মানে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আমার। সকাল থেকে এখনো খাইনি। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, ওকে মাছের তেল ভাজা আর হচ্ছে মাছ ভাজা দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেছে।
আর তোরাকেও খাইয়ে দিয়েছি ঘি আর মাছ ভাজা দিয়ে, মানে আর্ধেকটা মাছ দিয়ে খাইয়ে দিয়েছি। আর আমারও এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমিও এখন খাবো। তো ঠিক আছে, এদিকে তোরাকেও স্নান টান করাতে হবে, খাওয়া দাওয়া করি, বাদবাকি কাজগুলো করি, তারপরে আবার আসছি, ঠিক আছে? তো এইদিকে দেখো আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি। এই যে পেঁপেটা এরকম করেছি, একদম রসা রসা, মানে একদমই মাখা মাখা। আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, এখন আমি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। জলটাও নিয়ে নিলাম, তো পরে আসছি। হ্যাঁ, জানো তো, যেদিনই ভাবি যে না সকাল সকাল উঠে আগে বিছানাটা গুছিয়ে নেব, তারপরেই সব কাজগুলো করব আস্তে আস্তে, তো সেদিনই না আমার এরকম হয়ে যায় যে সবার শেষে এই বিছানাটা গুছাতে হয়, মানে ঘরটা গুছাতে হয় সবার শেষে। দেখো আজকেও কিন্তু তেমনই হয়েছে। উঠেই আগে এগুলো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তারপর হচ্ছে স্নান করে নিয়েছি, তারপর রান্না বান্না করেছি, নিজেও খেয়ে নিয়েছি, তারপরে এসে কিন্তু এখন এই যে বিছানা গুছাচ্ছি, আলনা গুছাচ্ছি, মানে নিজের ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে তোরা তো আপ ডাউন করেই যাচ্ছে, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, মানে ও তো কিছুতেই আমাকে শান্তি দেয় না। শান্তি বলতে কি, এটাই হচ্ছে মহাশান্তি, বুঝতে পেরেছো? আমরা যতই বলি যে মেয়ে ঝামেলা করে, ওটা করে, এটা করে, কিন্তু এই ঝামেলার মধ্যে যে কতটা সুখ লুকিয়ে আছে সেটা বলে বোঝাতে পারবো না। তো এটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন কিন্তু তোরাকে স্নান করাবো, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তোরাকে স্নান করাতে হবে। তো ঠিক আছে, আবার পরে আসছি, ঠিক আছে? বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো একবারে কিন্তু চলে এলাম সন্ধেবেলা, আর সন্ধেবেলা তোমাদের সামনে নিয়ে হাজির হলাম পায়েসটা। কালকে যে বানিয়েছিলাম পায়েসটা, ওটা কালকে শেষ করতে পারিনি, আসলে কালকে একটু করে খেয়েছিলাম, আর এখন নিয়ে নিয়েছি, আরও কিছুটা আছে গামলাতে। কে ফেললি কেন? তোল। কি করছিস সোনা? নিয়ে আয়, ওইটা আনো, ওইটা আনো। যাও এখানে বসো, এইদিকে এইদিকে বস সোনা, এদিকে বস, এদিকে এদিকে এখানটা বস, এখানে বসো, ভালো করে বসো, ঘুরে বসো আমার দিকে। বাপ, দেখছো দেখছো কেন চলে আসছে? কেন এখানে কেন আসতেছিস? যা বাবার সাথে খেল গিয়ে যা। হ্যাঁ, একটু নাচো। আরো নাচো, আরো নাচো। নাচতে নাচতে চলে গেল। বাড়ির থেকে এত ডিজের আওয়াজ শোনা যাচ্ছিল যে ঘরে থাকতেই পারলাম না, সেই জন্য কিন্তু চলে এসেছি রাস্তায়। দেখো এখানে বউ নিয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু সবাই নাচতে নাচতে ডিজে বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা কিন্তু এইটুকুই। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।